মঙ্গলবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের 23তম বৈঠক বসে। কয়েকটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। এগুলোর মধ্যে বঙ্গবন্ধু আন্তর্জাতিক শান্তি পদক নীতিমালা বাতিল, বিডিআর বিদ্রোহের দিন শহীদ সেনা দিবস পালন আর বঙ্গবন্ধু নবথিয়েটারের নাম পরিবর্তনের প্রস্তাবের খসড়া চূড়ান্ত অনুমোদন পায়। এছাড়া বিশ্ব পরিসংখ্যান ও জাতীয় পরিসংখ্যান দিবস একই দিনে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরা হয়। পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ান হাসান জানান, এই পর্যন্ত উপদেষ্টা পরিষদের 135টি সিদ্ধান্তের মধ্যে 92টি বাস্তবায়ন হয়েছে। 135টা সিদ্ধান্তের মধ্যে 92টা সিদ্ধান্তই বাস্তবায়িত হয়েছে, অর্থাৎ বাস্তবায়নের হার হচ্ছে 68.16, যেটা বেশ ভালো একটা হার। গণপরিষদ নাকি সংসদ নির্বাচন হবে, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্যের ভিত্তিতেই অন্তর্বর্তী সরকার সিদ্ধান্ত নেবে। নির্বাচন গণপরিষদ হবে নাকি সংসদ হবে নাকি স্থানীয় হবে নাকি অন্য কিছু হবে, এগুলো তো সরকার নিশ্চয়ই রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলে ঐক্যমতের ভিত্তিতেই। বিভিন্ন খাতে জুলাই অভ্যুত্থানে আহত নিহতদের কোটা প্রসঙ্গে উপদেষ্টা বলেন, কোনো কোটা থাকবে না, শুধু অগ্রাধিকার ভিত্তিতে এককালীন কিছু সুবিধা দেওয়া হবে। যারা জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে আহত হয়েছেন, নিহত হয়েছেন, তাদের পরিবারের সদস্যদেরকে স্কুলে ভর্তির ক্ষেত্রে এদের সংখ্যাও আসলে খুবই কম, মাত্র 12,500, মানে সংখ্যা কম ইন দ্য সেন্স যে 12,500 মানুষের জন্য এটা একটা এককালীন সুবিধা হিসেবে থাকবে, শুধুমাত্র স্কুলে ভর্তির ক্ষেত্রে। এদিকে অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টার দায়িত্ব পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সিআর আবরার। বুধবার সকালে তিনি শপথ নেবেন বলে জানান সৈয়দা রিজওয়ানা হাসান। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা।